আজ হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। কথাটা আজ জোর গলায় বলতে পারছি না। সত্যি আমরা মেয়েরা কি স্বাধীন? এই ছোট্ট বাচ্চাটার আমার ভবিষ্যৎ কী হবে সেটা ভেবে আমি খুব আতঙ্কিত। আজ মেয়ে স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রজেক্ট করতে দিয়েছিল। এইটা বানিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। স্কুলের ম্যাম একটা নাচ তুলিয়েছিল ওদের দিয়ে, এই স্বাধীনতা দিবসে পারফরমেন্স করবে বলে। সেটারই একটা ছোট ক্লিপ তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে আমরা মা বাবারা কত কষ্ট করি না, আমরা বাচ্চা জন্ম দিই, সেটাকে আস্তে আস্তে তিলে তিলে নিজের সর্বস্ব দিয়ে বড় করে তুলি। এই যে আরজিকল কলেজে এক মা তার মেয়েকে হারালো, তার সন্তানকে এক পশু নিকৃষ্টভাবে চিরে কামড়িয়ে খেয়েছে। হোক এর প্রতিবাদ, আজ ওর সাথে হয়েছে, আর যদি প্রতিবাদ না করি কাল আমাদের ঘরে মেয়েদের সাথে হবে, আমাদের সাথে হবে। তাই এই পশুদের শাস্তি হোক। যবের থেকে আমরা মেয়েরা স্বাধীন হব তবের থেকে শুরু হবে আসল স্বাধীনতা। আজ মেয়ে স্কুলে একটা ছোট বাচ্চার বার্থডে ছিল। তারই প্যারেন্টস প্রত্যেকটা বাচ্চাকে এরকম একটা গিফট হ্যাম্পার দিয়েছিল বার্থডে উপলক্ষে। দেখো তার মধ্যে কী কী ছিল, এরকম একটা ফ্রুটি ছিল, এক স্মাইলি ছিল, একটা হুইসেল ছিল, একটা চাবির রিং ছিল, একটা রাবার ছিল, আর অনেকগুলো ট্রফি ছিল। তার সাথে ছিল একটা বেলুন। আজ বিকেলবেলা আমরা তিনজনে একটু রেডি শেডি হয়ে ঘুরতে বেরোচ্ছিলাম। অনেক কাজ হাতে নিয়েই বেরিয়েছিলাম। তার মধ্যে প্রধান কাজ হলো আমার বরের বাইকে তেল ভরতে হবে, সেজন্য আমার হাতে একটা হেলমেটও নিতে হয়েছিল। আর চারিদিকেই 15 আগস্ট নিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছিল। আজ তার মধ্যেই আমার বরের এক ফ্রেন্ড আজ একটা নতুন দোকান ওপেনিং করেছে, সেটা হলো সুলেখার একদম সামনে। আমরা গিয়েছিলাম, আমাদেরও ইনভাইট করেছিল। এই দেখো দোকানটার নাম দ্য বং টি। তোমাদের এক ঝলকে দেখিয়ে দিয়ে এই দোকানে তোমরা কী কী জিনিস পাবে। দেখো পাবে চায়ের অনেক রকম ভ্যারাইটি, পাবে কফির ভ্যারাইটি, রয়েছে ম্যাগি, রয়েছে ফ্রাইড, নানান রকম ফ্রাইড, রয়েছে মোমো, আর রয়েছে স্যান্ডউইচ। এই 15ই আগস্টে কিন্তু এই দোকানটার আজ ওপেনিং হয়েছে। এই দোকানের সবথেকে বড় অফার কী ছিল জানো? 1 টাকা করে চা। চলো আশা রাখি তোমরাও এবার দোকানটায় ভিজিট করবে, দেখে নাও। তোমাদের লোকেশনটা পুরো শেয়ার করে দিলাম। আমরা ওখান থেকে একটা চা নিয়েছিলাম, লাল মাটির কাপে করে দুধ চা। উফ, যা সুন্দর ছিল না চাটা। দুধটা ছিল একদম ঘন দুধ, তার মধ্যে চা, এত সুন্দর স্বাদ ছিল না। তোমরা প্লিজ একবার এসে কিন্তু ট্রাই করো, সমস্ত জিনিসই ভালো। দেখো মোমোগুলো কিন্তু সাইজও অনেক বড় আর খেতেও ভীষণ টেস্টি ছিল। আর আমি সাথে একটা কফিও নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছে চা, তাই জন্য আমি আরেকটা কফিও নিয়েছিলাম। কি একে চিনতে পারছো? এই হলো সেই আমাদের পুরনো বন্ধু। এদের সাথে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, আমরা অনেক ঘুরেছি একসাথে। ব্যাস, বন্ধুদের সবাইকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছি যাদবপুর মোড়ে আমাদের এবার কাজ চোকাতে, যেগুলো কাজ ছিল। তার মধ্যেই আমি একটা চপ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই ওখান থেকে দোকানে আলুর চপ আমার বর আমাকে কিনে দিয়েছিল। আমি চপ খেতে খেতে হাঁটছি পিছন পিছন, আর আমার বর আমার মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে। আর আমার মেয়ে কি করছে বলো তো? মাথায় হাত দিয়ে বন্দে মাতারাম করছে। যাদবপুরে কি করতে এসেছি দেখো, এই দোকানটায় এসেছিলাম 8B সামনেই। দোকানটা এসেছিলাম এই ম্যাটগুলো নিতে, ইয়োগা ম্যাটগুলো, কারণ আমার বর এখন ব্যায়াম করে, আমিও ব্যায়াম করি, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছিল, পায়ে লাগছিল, সেই কারণেই এরম একটা ম্যাট কিনতে এসেছিলাম। তার মধ্যে আমাদের এই রেড কালারের ম্যাটটা পছন্দ হয়েছে, তো প্রাইসও ঠিকঠাকই ছিল, ওই জন্য এটা নিয়েছি এই দোকানটা থেকে। দেখো যাদবপুর এই বাস স্ট্যান্ডের এই দিকটাতে কত রাখির দোকান বসেছে। এখানে না যখন যেগুলো হয় সেগুলো না প্রচুর দোকান নিয়ে বসে। দেখো এখানে রাখি, প্রচুর প্রচুর রাখি, কি ভালো লাগে। আমার তো আর ভাই নেই, আমার খুব খারাপ লাগে যে আমি রাখি পরাতে পারি না। ছোটোবেলা থেকেই গোপাল ঠাকুরকেই রাখি পরাতাম। তো এবার আমার না এইবার একটু রাখি কেনার আছে, কারণ আমার মেয়ে এইবার স্কুলে ওর ফ্রেন্ডদের রাখি পরাবে। তো তারপরে আমরা চলে এসেছি এখানে বাঘাযতীনে। এখান থেকে একটু মাংসও নিয়ে আসছিলো, আর নিয়ে আসছিলো লঙ্কা, এগুলো। তারপর বাঘাযতীনে এখানে এই কাকুটা দেখলাম একটা ছোট জায়গায় বিক্রি করছিল, তো সেখান থেকে কতগুলো রাখি নিয়েছি মেয়ে স্কুলে নিয়ে যাবে বলে। আজ না তোমাদের আমি একটু কেকের গল্প শোনাই। কি বলো তো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন শুধু আমার কেক খেতে ইচ্ছা করতো, শুধু চকলেট কেক খেতে ইচ্ছা করতো। আর আমি না সেটাই খেতাম, মানে যেটা খেতে ইচ্ছা করে সেটাই তো খাবো, তো আমি খুব চকলেট কেক খেতাম। তারপর না আমার মেয়ে যখন হলো, আমার মেয়েরও নাকি এখন ফেভারিট খাবার হয়ে গেছে চকলেট কেক, ও শুধু চকলেট কেক খেতে চায়। তেমনই আজ মেয়ের বায়না হয়েছে, পাপা আমি চকলেট কেক খাবো। ওই জন্য ওর পাপা মেয়েকে নিয়ে ঢুকলো চকলেট কেক কিনতে। এদিকে আমায় দেখো সব লোটা কম্বল ধরিয়ে দাঁড় করে দিয়েছে বাইরে। সেই দিকে আমার মেয়ে আমায় দেখো কি করে জিভ ভ্যাঙাচ্ছে, মানে ও আর ওর পাপা ঢুকেছে, আমি এদিকে একা দাঁড়িয়ে আছি। দেখো বাড়ি আসতে না আসতেই আমার মেয়ে দুখানা চকলেট কেক নিয়ে বসে গেছে কেক খাবে বলে। এইদিকে ওর বাবারও তেমন তস হয় না, আনতে না আনতেই তাড়াতাড়ি করে খুলতে হচ্ছে। দেখছে এখন যে কেমন হলো ম্যাটটা, সব ঠিকঠাক আছে কিনা সেটাই খুলে দেখছে। দেখো কালারটা কি সুন্দর না, রেড কালারের ম্যাটটা।
ভাবছিলাম তেমন একটা ম্যাটটা লম্বা হবে না, কিন্তু না, অনেকটা বড় ম্যাটটা, না অনেক বড়, খুব ভালো হয়েছে। তো এইভাবেই আজকে আমাদের 15ই আগস্টের দিনটা কাটলো। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।